হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে খুব ইন্টারেস্টিং, টেস্টি, সবার খুব ফেভারিট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখো আমি আটা মেখে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা শুধু আটা না, আমের আটার সাথে সুজি একসাথে মেখে নিয়েছি, দিয়ে জল দিয়ে যেমনভাবে আটা মাখে আর কি, মেখে এখন আমি বেলে নেব। কি বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে দেখতে আশা করছি গেস করতেই পারবে। আর গেস করে থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে, আর পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই। তো আমি আটাটা বেলে নিই, দেখতে থাকো। এই যে এরকম থিকনেস নিয়ে আমি বেলে নিয়েছি। এটা শেপটা ম্যাটার করবে না, কারণ আমি এটা কাটবো। তো উপরে আমি একটু আটা ছড়িয়ে নিচ্ছি, একদিকেই ছড়াবো, ঠিক আছে? আটাটা এইভাবে ছড়িয়ে নিয়ে এবার এটাকে উল্টো দিক করে রেখে এবার আমি গোল গোল একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এই শেপে কেটে নেব পুরোটা। এতক্ষণে আশা করছি বুঝেই গেছে কি বানাতে চলেছি। না বুঝে থাকলে সেটা দেখতে থাকো, বুঝতে পেরে যাবে। বেশ কিছুদিন যাবত আমাদের তো ট্রাভেল ব্লগার আসছেই না, তো এই ব্লগগুলো আশা করছি তোমরা ভীষণ এনজয় করছো। আর আমাদের কোথাও যাওয়ার দরকার হলে বাইক তো একদম চালাতেই পারছে না, কাছে পিঠে যেখানেই দরকার হচ্ছে যাচ্ছি, ওই 4 হুইলারই ভরসা ধরতে পারো। তো যাই হোক, আমি এটা এইভাবে রেডি করে নিলাম। এরকম করে প্রত্যেকটা ডো যতটা আছে প্রত্যেকটা এরকম করে শেপ করে নিয়ে আমি একটা জায়গাতে এইভাবে রেখে দেব। রেখে তারপর আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে? এবার তোমরা প্রসেসটা টাইম ল্যাপসের মাধ্যমে দেখতে থাকো। এই দিয়ে দিলাম, দিয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে সুন্দর করে চাপা দিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছ আমি রাউন্ড রাউন্ড শেপে বের করে নিয়েছি। এবার আমি একটুখানি তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে একটু রেস্ট করতে দেবো। এই যে দিয়ে দিলাম, এটা এবার হালকা হাতে পুরোটাতে মিশিয়ে নেব, ঠিক আছে? এইভাবে মিশিয়ে একটুখানি রেস্ট করতে দেব। দেখতেই পাচ্ছ তেলটা ইকুয়ালি সব জায়গায় লেগে গেছে। এবার এটাকে একটু রেস্ট করতে দেব চাপা দিয়ে। 5 মিনিট রেস্ট করার পর এবার এই যে উপরের দিকটাতে করে আমরা বেলে নেব। এইভাবে নিয়ে পাতলা করে, এতক্ষণে বুঝেই গেছো কি তৈরি হচ্ছে। আর একদিকেই বেলবো, উল্টো দিকে না। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা বানাচ্ছি ফুচকা। তো এরকম একটা সাইজ নিয়ে এই যে এতটা পাতলা করে বেলে নিচ্ছি প্রত্যেকটা, দেখতে থাকো। বেলা ডান, রেডি হয়ে গেল ফুচকা। এই যে টোটালটা দেখতেই পাচ্ছ বেলে নিয়েছি। এবার ছাকা তেলে কুড়মুড়ে করে ভাজার পালা। তো চলো, নিলাম বেলে রাখা ফুচকাগুলো, এবার দিয়ে দিচ্ছি একদম ধোঁয়া ওটা গরম তেলে। দেখো কেমন ফুলবে, দেখো ফুলে উঠলো পুরো গোল বড় ফুচকা। বহুত বড় হয়ে গেছে এই ফুচকাটা। পুরো ব্রাউন করে নেব ভেজে, আর ক্রিস্পি ক্রিস্পি ফুচকা একদম। দেখো ফুলকো ফুলকো ফুচকা। এবার তেলটা ঝরিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে এক গামলা গোল গোল ফুলকো ফুলকো ফুচকা। খুবই মুচমুচে ক্রিস্পি, আওয়াজ পাচ্ছি নিশ্চয়ই। তো এরপর কাজ হচ্ছে আলু মাখা আর টক জল করা, সেটাও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু, লঙ্কা, কাঁচা লঙ্কা, কোচানো পেঁয়াজ আর কাঁচা ছোলা। তো এইগুলো এখন ছিলতে থাকি। কিভাবে কি আলুর মশলাটা বানাচ্ছি চলো দেখতে থাকো। আলুটা ছিলে নিচ্ছি।
লঙ্কাগুলো হাতে কুচাতে খুব হাত জ্বালা করে, ওই জন্য এখানে দিয়ে কাটারে চপারে দিয়ে চপিং করে নিচ্ছি। আলুটা দেখো হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। আর এখানে এই যে মশলা নিয়ে নিয়েছি, এখানে চিলি ফ্লেক্স আছে, ধনে, এখানে নুন, এখানে চাট মশলা, জিরে, বিট নুন, আর এখানে এই যে লঙ্কাগুলো কুচিয়ে নিলাম, লঙ্কা, চানাচুর, ছোলা আর পেঁয়াজ, এগুলো দিয়ে আলুটা মেখে নিচ্ছি। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু দিয়ে নিচ্ছি। তেঁতুল যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা গুলে নিচ্ছি সুন্দর করে মেখে, দিয়ে এটা বাদ দিয়ে দেবো, যেটা এক্সট্রা পার্টটা বোন প্লেটে দিলাম। এবার এখানে একটু চিলি ফ্লেক্স দেবো হালকা করে, সব রকম মশলাই মিশিয়ে দেব। সুন্দর করে মিশিয়ে হালকা একটু লঙ্কা দেব, তাহলে টেস্টটা ভালো হয়। এবার আর একটু জল দিয়ে দেব, তারপর সবার শেষে যেটা টানবে সেটা হলো গন্ধরাজ লেবু। তো চলো, এটা শেষ হলো, খাওয়ার সময় লেবুটা চিপে নেব। আলু টেস্টি টেস্টি করে মেখে নিয়েছি, দেখেই দেখো লোভ লাগছে তাই না? আর এখানে টক জলটা তো গুলে নিলাম, দেখালামই। এখানে আমি একটু লেবু চিপে দিই। ধনে পাতাটা থাকলে আরো খুব ভালো হতো, কিন্তু নেই, যাই হোক লেবু দিয়ে দিলাম। এইবার খাওয়ার পালা। তো দেখো রিভিউ সবাই কি দেয়, আমি কি দিই, কেমন লাগে খেতে, চল দেখতে থাকো। আমি ফুচকা নিয়ে বসে পড়েছি, এবার খেয়ে দেখবো কেমন লাগে। তো চলো, কেমন ক্রিস্পি হয়েছে দেখো, সাউন্ডটা বেশ ক্রিস্পি। এখানে আলু নিয়ে নিলাম সুন্দর করে, আর নিয়ে নেব টক জল। আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছো কেমন হয়েছে, দারুণ হয়েছে। তোমরাও সেম রেসিপি ফলো করে বানিয়ে দেখো, দারুণ লাগবে। ফুচকা খাওয়া শেষে টক জলটা তো মাস্ট, দারুণ হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাই খুব ভালো থেকো।